নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। 1959 সালে মাত্র 14 বছর বয়সে, তাও আবার বিশ্ববিখ্যাত পরিচালকের হাত ধরে তার কিন্তু ছায়াছবিতে আসা, বাংলা ছায়াছবিতে আসা। সত্যজিৎ রায়ের ছবি অপু সংসারেই তার প্রথম ছবি ও তার আত্মপ্রকাশ বাংলা ছায়াছবিতে। তখন ছিল তার মাত্র 14 বছর বয়স। দেখতে তেমনি যেমন সুন্দরী ছিলেন, তেমনি ছিল তার মধ্যে এক সুপ্ত প্রতিভা। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় হয়তো তার ভেতরে সেই প্রতিভাটা বুঝতে পেরেছিলেন, শুধু বাংলা ছায়াছবিতে নয়। এই সুন্দরী 1964 সালে তাকে আমরা পাই প্রথম হিন্দি ছায়াছবি কাশ্মীর কি গলি। আর তেমনি টলিউডে নাম করেছিলেন বাংলা ছায়াছবিতে, তেমনি কিন্তু বলিউডেও তার আত্মপ্রকাশ। বাংলা ছায়াছবিতে নয়, উনি কিন্তু কাঁপিয়েছেন বলিউডকেও। 64 সালে কাশ্মীর কি গলিতে প্রথম ওনার আত্মপ্রকাশ। আর কাশ্মীর কি গলি প্রথম ছবিটি ছিল সুপারহিট। যেমন গান, তেমন ছবি, তেমন অভিনয়, তেমন নতুন অভিনেত্রী, পুরোপুরি কিন্তু মানুষের মন জয় করে নিল আর পাকাপাকিভাবে জায়গা করে নিল বলিউডেও নিজের জন্য। বাংলা ছায়াছবিগুলোর মধ্যে উল্লেখনীয় হচ্ছে দেবী, অরণ্যে দিনরাত্রি, নায়ক, অপু সংসার ও অন্যান্য। হিন্দি ছায়াছবিগুলোর মধ্যে আরাধনা, অনুপমা, কাশ্মীর কি গলি, হামদম, মেরি দোস্ত, আরও অনেক ছায়াছবি যেগুলো নাকি উল্লেখনীয় হচ্ছে হিন্দি ছবিতে। তার বিয়ে হয়েছিল, তারপর প্রেম ভালোবাসা ও বিয়ে করলেন ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে। হ্যাঁ, তারপর বেগম শর্মিলা ঠাকুর। এমনই একজন অভিনেত্রীর জন্ম হয়েছিল 1944 8 ডিসেম্বর। ঠাকুর পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর। তার জন্মদিনে HG বং ডায়েরির তরফ থেকে আমি নিবেদিতা জানাই শুভেচ্ছা। বন্ধুরা, এইভাবে করে আপনারা চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন। আর আমি যেমন বলেছিলাম, ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। স্টার গ্ল্যাম ইউটিউব বলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি যে রয়েছে, স্টার গ্ল্যাম ইউটিউব। আর শুধু স্টার গ্ল্যাম বলে রয়েছে ফেসবুক পেজে। তো চাইলে আপনারা সেটাও ফলো করতে পারেন ও ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন স্টার গ্ল্যাম ইউটিউব বলে। সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন, আমার নতুন নতুন ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন। অনেক বাংলা ছায়াছবির গায়ক গায়িকা, পরিচালক, নায়ক নায়িকার অনেক ছবির গল্প শুনতে পাবেন আমার এই টলিপাড়াতে। যদি আপনাদের তরফ থেকে কিছু থাকে, আমি আগেও বলেছিলাম।